আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে দেখছেন যার যার জায়গা থেকে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের জন্য রমজান স্পেশাল একটি ডেজার্ট নিয়ে এসেছি। খুবই সুস্বাদু ডেজার্টটা। আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ডেজার্ট নিয়ে এসেছি, আর সেই ডেজার্টটা করার জন্য আমি এখানে 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো আপনারা একদম কাঁচা দুধ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার একবার জাল দেওয়া ছিল। তো এই দুধটা গরম করতে করতে আমি এর মধ্যে দিয়ে দেব আগার পাউডার 2 চা চামচ। আর এই আগার পাউডারটা এটাকে জমাট বাঁধাতে সাহায্য করবে। তো নাড়তে নাড়তে আমি এই আগার পাউডারটাকে মিক্সড করে নেব এটার সাথে, দুধটার সাথে। আজকে আমার এই ডেজার্টটা ইফতার স্পেশাল, রমজান স্পেশাল বলতে পারেন। আর এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই মজার। তো আমি অন্য একটা কাপ বা বাটিতে সামান্য দুধ নিয়ে সেখানে 1 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারবেন। এবার মিশিয়ে নিয়ে এক হাতে দুধটা নাড়ছি, আর আরেক হাতে আমি সেটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবারে আমি একটা বলক উঠিয়ে নেব, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ কেউ মিষ্টি বেশি খায়, কেউ কেউ কম খায়। তো আমার এটা বলক উঠে গিয়েছে, দেখুন। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে 1/4 কাপ রুহআফজা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রোজ সিরাপ যেটা, সেটাও দিতে পারেন। এবারে আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি। আর যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে এটাকে রেখে ঠান্ডা করে নিতে পারেন। তো আমি উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি। আর এটা 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। 1-2 ঘন্টা রাখার পর এটা কিন্তু একদম সেট হয়ে যাবে। তো আমার এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি এটা 2 ঘন্টা পর নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, আর সাইড থেকে একটু আলগা করে দিচ্ছি। এবারে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। দেখুন আমার ডেজার্টটা দেখতে কি চমৎকার হয়েছে, পিঙ্কি পিঙ্কি। এটা রুহআফজাটা দেওয়ার কারণে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়েছে। আর দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা জমাটো বেঁধেছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।